মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃষ্টির মধ্যে সিলেটে গিয়ে ছাতা ধরে তার স্ত্রীকে তিনি বৃষ্টি ভেজা থেকে রক্ষা করেছেন। একটি সংসারে যে ছেলেটি মাদক সেবন করে, সে তার বাবা মাকে লাঞ্ছিত করে, পিটায়, টাকা চুরি করে নিয়ে যায়, ভাই বোনকে মারপিট করে, স্ত্রীকে মারপিট করে, সংসারে অশান্তি সৃষ্টি হয়। একটা সংসারে যখন অশান্তি সৃষ্টি হয় এবং সব সংসার নিয়ে একটি রাষ্ট্র, তখন রাষ্ট্র অশান্ত হয়ে যায়। অতএব রাষ্ট্রকে শান্ত রাখতে হলে সংসারকে শান্ত রাখতে হবে, সংসারকে ভালো রাখতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে। এদিকে আপনারা দয়া করে খেয়াল রাখবেন। আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃষ্টির মধ্যে সিলেটে গিয়ে ছাতা ধরে তার স্ত্রীকে তিনি বৃষ্টি ভেজা থেকে রক্ষা করেছেন। এটা শুধু তার স্ত্রীকে বৃষ্টি ভেজা থেকে ছাতি ধরে রক্ষা করা নয়, সারা বাংলাদেশের জনগণকে এই ছাতা আজকে তারেক রহমান ধরে রেখেছে জনগণের শান্তির জন্য, জনগণের সুখের জন্য। খুব মিনিংফুল, অর্থবহ এটা। এক হাতে ছাতা, আর এক হাতে তার স্ত্রী হাত ধরে বৃষ্টির মধ্যে তাকে বৃষ্টির ভেজা থেকে রক্ষা করলেন। অতএব এভাবে আপনারাও যারা বড় আছেন, ছোট আছেন, যাদের স্ত্রী আছে, আপনারাও সেই নিজেদের স্ত্রীকে এভাবে দেখে শুনে রাখবেন, আদর করবেন। এবং যারা এখানে অনেক মহিলা আছেন, আমি জানি, তারাও স্বামীকে সেভাবে আদর করবেন, সম্মান করবেন। অতএব তাহলে দেখবেন সংসারে শান্তি আসবে, রাষ্ট্রে শান্তি আসবে। এই জিনিসগুলি দয়া করে আপনারা খেয়াল রাখবেন। অতএব সর্বশেষ আমি বলবো, আপনারা জানেন দীর্ঘ 17 বছর পরে জনগণ ভোট দিতে পেরেছে। 17 বছর ভোট দিতে পারেনি। আমি যে 5 বার এমপি হয়েছি, প্রত্যেকবারই তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচন হয়েছে, 18 নির্বাচন হয়েছে আওয়ামী লীগের অধীনে। ব্যারিস্টার রমি এই ঢাকা 2 আসন থেকে নির্বাচন করেছিল। দিনের ভোট আগের দিন রাতে হয়ে গেছে, ভোট হয় নাই। অতএব ইনশাল্লাহ যেটা শুরু হলো, গণতন্ত্র ফিরে আসলো, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হলো। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে ইলিয়াস আলী চৌধুরী আলম সুমনের গুমের মধ্য দিয়ে জনাব তারেক রহমান যে আন্দোলন শুরু করেছিল, সে আন্দোলন সফল হয়েছে। অতএব সে আন্দোলনের ফসল জনগণের ভোটাধিকার। এই ভোটাধিকার আজকে প্রতিষ্ঠা হয়েছে। তাই গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচনে বাংলাদেশে হয়েছে এবং বাংলাদেশের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি আল্লাহর রহমতে আজকে সরকার গঠন করেছে। অতএব এই সরকার জনগণের সরকার, ভোটের সরকার, শান্তির সরকার, উন্নয়নের সরকার, জনগণকে সুখ শান্তি দেওয়ার সরকার। অতএব এই সরকারকে আপনারা সহযোগিতা করবেন, পাশে থাকবেন।